হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করছেন? আজকে 10 টাকা সুজি দিয়ে অসম্ভব টেস্টি, সফট, হেলদি একটা রেসিপি বানিয়ে ফেলেছি। এতটাই টেস্টি না, বাড়ির বড় থেকে ছোট সবাই কাড়াকাড়ি করে খাবে। দেখুন কতটা সফট হয়েছে। টমেটোর চাটনির সাথে এই রেসিপিটা কিন্তু একেবারে দারুণ জমে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেছে যখন, গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষে। এবার চিবির করে উঠেছি সর্ষেটা যখন, তখনই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আমন্ড বাদাম কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর কাজু দানাও কুচি করে রেখেছিলাম কেটে, দিয়ে দিলাম। কিছুটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে এটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আরও সুস্বাদু করার জন্য 1/2 টেবিল চামচ এখানে হিংও দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবারে সুজি সহ সমস্ত মশলাগুলোকে আমি আবার একটু ফ্রাই করে নিচ্ছি। সুজির কালার কিন্তু চেঞ্জ হবে না, খুব হালকাভাবে সুজিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, যাতে সুজির কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। এবার সুজিটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এর সুজিটাকে একটু ঠান্ডা করে নেব। সুজিটা যখন বেশ ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি দই। দারুণ সুস্বাদু আর দারুণ হেলদি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সুজির সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই করছি, হাত দিয়ে করলেই তাড়াতাড়ি হবে আর সুন্দরভাবে মিশিয়েও যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু সুস্বাদু হবে। 1/2 বাটি জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি মিনিট 2-3 ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। ফাটাতে ফাটাতেই কিন্তু মনে হচ্ছে এটা বেশ হালকা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা কাজুগুলোকে, আধখানা করে কেটে রেখেছিলাম যে কাজুটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দিয়ে এটাকে তুলে রাখলাম। ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম আমি কতগুলো রসুনের দানা, আর দিয়ে দিলাম ইঞ্চিখানেক আদার কুচি। একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। একটা পেঁয়াজও দিয়ে দিলাম, কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটুখানি ফ্রাই করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। আমার সুজির ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এর ভেতর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবার একটু জল দিয়ে দিলাম, একটু বেশি ঘন মনে হচ্ছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না, তাহলেই কিন্তু সফট হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কতগুলো বাটি নিয়ে নিয়েছি, বাটি নিয়ে বাটিগুলোতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে সবগুলো বাটিতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে যখন, আর তখনই আমি সুজির ব্যাটার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইনো, আর এটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। দেখুন সুজিটা কিন্তু কতটা ফুলে উঠেছে, ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম।
অয়েল ব্রাশ করা বাটিগুলোর ভেতরে যে কাজুটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে চামচে করে খানিকটা ব্যাটার বাটির ভেতর দিয়ে দিলাম। পুরো বাটি দেবো না, কিছুটা কম দেবো, কারণ ব্যাটারটা কিন্তু ফুলে গিয়ে যখন হয়ে যাবে অনেকটা ফুলে যাবে। এইভাবে সমস্ত বাটির ভেতরেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে কাজু দিচ্ছি, তারপর চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত বাটিগুলো আমার রেডি হয়ে গেছে। প্যানের ভেতরে একটা গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার মধ্যে একটা থালা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটার ভর্তি করা বাটিগুলো আমি তার ভেতর সাজিয়ে দিচ্ছি। দারুণ হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে, একেবারে অয়েল ফ্রি বলতে পারেন। এর 10 মিনিট এটাকে আমি রান্না হতে দেব। আর যে চাটনির জন্য যে টমেটোটা আর পেঁয়াজটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি আর খানিকটা নারকেল কোড়া, দিয়ে এটা গ্রাইন্ড করে নিলাম। তেঁতুলের পাল্পও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, টক টক হবে, খেতে ভালো লাগবে। একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে টক ঝাল মিষ্টি এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম, গ্রাইন্ডার থেকে সমস্ত চাটনিটাই একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, 1/2 টেবিল চামচ মতো, দারুণ সুন্দর টেস্ট আসবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা তড়কা দেবো এর ভেতরে, চামচ গরম সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম খানিকটা শুকনো লঙ্কা আর কারি পাতা আর সর্ষে দানা, দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে একটু চেক করে নেব ঠিক মতো ভাপানো হয়েছে কি না। একটা ছুরি ঢুকিয়ে দিয়েছি, চাকু, দেখুন চাকুটা একেবারে পরিষ্কার, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে বাটিগুলোকে আমি নিয়ে আসছি ঠান্ডা করতে। যখন ঠান্ডা হয়ে গেছে একেবারে, তখন সাইডটা ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি, তাহলে বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। বুঝতেই পারছেন আজকে আমি বাটির ভেতরে সুজির ইডলি বানাচ্ছি। কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সমস্ত ইডলিগুলোকে আমি বাটি থেকে বার করে একটা প্লেটের ভেতর সাজিয়ে রাখছি। দেখলেন তো বানানোটা কতটাই সোজা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একেবারেই অয়েল ফ্রি বানাবো। আপনারা যদি ইচ্ছা করেন একটুখানি তেলের ভেতরে এটাকে আরও একটুখানি ফ্রাই করে নিতে পারেন, তবে আমি বলেছি না আজকে আমি অয়েল ফ্রি বানাবো, তাই এটাকেই আমি সার্ভ করে দিচ্ছি। চাটনির সাথে এই ইডলিটা দারুণ সুস্বাদু। সকালে জলখাবারেই বলুন কিংবা রাতের ডিনারেই বলুন, এটা হলে কিন্তু দারুণভাবে জমে যাবে খাওয়াটা। আর এই ধরনের ইডলিতে এই চাটনিটা কিন্তু একেবারেই পারফেক্ট। যারা ডায়েট করছেন, ওয়েট লস করতে চান, তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। বাড়ির ছোটো বাচ্চারাও খেতে পারবেন, বয়স্ক ব্যক্তিরাও এই রেসিপিটা খেতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।